দেখো গাইস, আমি এখানে হচ্ছে আলাঞ্জি এবং আলু তারপরে শুটকি দিয়ে যে রেসিপিটা রান্না করব সেই রেসিপিটার আসলে অল্প অল্প করে সব কিছু আমি রেডি করে ফেলেছি। এখন শুধু জিরে বাটা বাকি আছে। তো দেখো, আমরা এখানে সুন্দর করে তখন আলুটা কেটে নিয়েছিলাম। আলুটা আমরা ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আলুটা ছোটো ছোটো করে আমরা চিকন চিকন করে কাটার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি করেছি। এখন তারপরে আমরা যে আলাঞ্জিটা কাটলাম এটাকে পানির মধ্যে ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ওটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে সুন্দর একটা গামলা হচ্ছে রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজ আর রসুন এক সাইডে কেটে সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে যেহেতু আমরা একটু তরকারিতে মরিচ বেশি খাই, তাই আমরা একটু বেশি মরিচ দিয়েছি, তাহলে তরকারিটা একটু ঝাল ঝাল করবে। ঝাল ঝাল করলে তরকারিটা অনেক মজা লাগে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি নদীর মাছের শুটকি, জানি না এগুলোকে কী শুটকি বলে, কিন্তু এগুলো আমাদের বাড়িতে আগে থেকে আনা ছিল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই শুটকিগুলোর মাথাতে হচ্ছে এক ধরনের বালু থাকে, যার কারণে হচ্ছে এটা রান্না করলে এভাবে দিয়ে রান্না করলে হচ্ছে দাঁতে পড়লে আর কি কেসকেসাই। সেই জন্য আমরা প্রত্যেকটা শুটকি মাছের মাথাগুলো এইভাবে ফেলে দিব। দিয়ে এই শুটকিগুলোকে গরম পানিতে ধুয়ে নেব। নেওয়ার পরে কড়াই একটু হালকা গরম কড়াই একটু তেল দিয়ে ভেজে নেব। তারপরে আমরা আলাঞ্জি তারপরে আলু দিয়ে সুন্দর করে মাখাবো। মাখানোর পরে একবারে হচ্ছে চুলায় আমরা বসাই দেবো, দিয়ে তারপরে হচ্ছে নামাই নেব। হয়ে গেলে এইভাবে আমরা হচ্ছে শুটকিটাকে রান্না করবো। তো আপনারা যদি হচ্ছে এই সুন্দর রেসিপিটা যদি বানিয়ে খেতে চান, তাহলে আমার এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। কোনো স্কিপ বাদে এই ভিডিওটাকে দেখতে হবে। আমি কী কী করছি সেগুলোকে ফলো করতে হবে, তাহলে আপনারা আলাঞ্জি এবং আলু এবং শুটকির সুন্দর একটা রেসিপি বানিয়ে খেতে পারবেন। এটা অনেক মজার। আমি আসলে সত্যি কথা বলতে গেলে প্রথমে আমি ওটা খেতাম না, তারপরে হচ্ছে একটা আন্টি আমাকে খাইয়েছে, তারপরে আমার খুব ভালো লেগেছে। এখন আমি নিজে নিজে ট্রাই করে রান্না করি। আসলে এটা দুর্দান্ত মজার একটি রান্না, আমার খুব ভালো লাগে। যখন একটু জ্বর আসে তখন মুখ সেদ্ধ হয়ে যায়, কী খাবো মনে হয়, তখন এটা বেশি করে ঝাল ঝাল করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে এবং মুখে রুচি আসে। তো সবাই আমার এই ভিডিওটাতে শেয়ার করবেন, লাইক করবেন। আবার হচ্ছে ভিডিওটাকে কেউ এড়িয়ে যাবেন না। আমরা নতুন ভিডিও করতেছি, যদি আপনাদের উৎসাহ পায় তাহলে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো। কেউ ভিডিওটাকে এড়িয়ে যাবেন না, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, যাতে আমরা নতুন নতুন ভিডিও দিতে যেন ইন্সপায়ার্ড হই। ধন্যবাদ সবাইকে।